ফেনীর দীর্ঘকালের যেটা দুঃখ বলা হয় মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ, বিশেষ করে ফুলগাজী, পশ্চিম সহ ফেনীর এই তিন নদীর অববাহিকা যারা আছে তাদের বন্যার হাত থেকে রক্ষা করার জন্য যে প্রকল্প হচ্ছিল দীর্ঘদিনের ফেনীর মানুষের প্রত্যাশা। এই প্রকল্পের প্রথম বিষয় হচ্ছে বন্যার কারণ, এরপর হচ্ছে বন্যা থেকে আমাদের উত্তর। পাহাড়ি অঞ্চল থেকে বৃষ্টি হলে ভারতের উপর থেকে এবং বাংলাদেশের অঞ্চল থেকে পানিটা এই তিনটা মুহুরী, কহুয়া এবং সিলোনিয়া নদী দিয়ে বঙ্গোপসাগরে যায়। যে পরিমাণ পানি উপর থেকে নেমে আসে আমাদের এই তিন নদীর, সেই পরিমাণ পানি ধারণ করার সক্ষমতা এবং প্রবাহিত করে নিচে নিয়ে যাওয়ার মতো সক্ষমতা নেই। এটাই হচ্ছে বন্যার মূল কারণ। বাঁধের উপর দিয়ে নদী ভরাট হয়ে গেলে বাকি চর অঞ্চলের উপর দিয়ে পানিটা প্রবাহিত হয়, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের অপরিকল্পিত কিছু উন্নয়নের কারণে কিছু রাস্তা তৈরি হচ্ছে। রাস্তাগুলা ওই চর অঞ্চলের উপরে অ্যাপ্রোচ রোড তৈরি করে শুধুমাত্র ক্যানেল এরিয়াটা, খাল এলাকাটাতে একটা ব্রিজ তৈরি করছে, যাতে পানিটা যখন উপর দিয়ে আসে আবার অ্যাপ্রোচ রোডে বাধা পড়ে, আবার খালে ঢুকে সেখানে বাধাগ্রস্ত হয়, সাথে সাথে ভাঙন তৈরি হয়। এই যে অঞ্চলে পানির ধারণ ক্ষমতা এবং প্রবাহিত করে নিচে যাওয়ার জন্য ক্ষেত্রটা তৈরি করে দেয়। এই যে ব্রিজগুলো ভাঙতে হবে, প্রয়োজনের প্রশস্ততা বৃদ্ধি করতে হবে, যেখানে বাঁধ নেই, বাঁধের উচ্চতা কম, ফ্লাড লেভেল অনুযায়ী নাই, সেখানে তৈরি করতে হবে। টেকসই বাঁধ তৈরি করে ক্ষেত্রটা তৈরি করে দিতে হবে। ওনাদের যে নদীর দুই ধারে বাঁধ হবে, এটা 0 পয়েন্ট থেকে শুরু করে মুহুরী নদীতে এরেজুমিয়া পর্যন্ত, একইভাবে যেটা সিলোনিয়া নদীতে ওই পশ্চিম ফুলগাজীর ওই অংশটুকুতে। কারণ ওই সিলোনিয়া নদীটা নিচে এসে কালিদাস পাহাড়িয়া হয়ে বড় ফেনী নদীর সাথে মিলিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। মুহুরী, কহুয়া এক হয়ে এসে আবার মুহুরী নদী হয়ে নিচে এসে মুহুরী নদী হয়ে এসে আবারও সেই বড় ফেনী নদীতে এক হয়ে ত্রিমোহনী থেকে এটা বঙ্গোপসাগরে গিয়েছে। নিচে নামার পরে যদি আমি ওই একইভাবে নিচেও এই পানির নদীর ধারণ ক্ষমতা বৃদ্ধি না করি, দুই পাশে বাঁধ তৈরি না করি, তাইলে এখানে নিচে নামার পরে এই বিশাল পানি ফ্লাড হয়ে যাবে, ওভারফ্লো হবে নদী হয়ে এই নিম্নাঞ্চল আবার একটা বন্যা প্রবণ এলাকা ডুবে যাবে। তো ডুবলে আপনি উপরের মানুষরা বাঁচলাম, নিচে এসে আমি ডুবলাম। দিন শেষে একজন বাঁচলে একজন মরছি, একজন বাঁচলে একজন মরছি, সবাই কিন্তু একসাথে বাঁচতেছি না। আমার কথা ছিল আমরা সবাই একসাথে বাঁচতে চাই। আমার এই নদীর বাঁধ আপনি তৈরি করবেন একদম পুরা নদীর দুই ধারে বঙ্গোপসাগর পর্যন্ত যতটুকু নিতে হয় ততটুকু দুই ধারে বাঁধ দিয়ে নেবেন, যতটুকু গভীরতা প্রশস্ততা বৃদ্ধি করা প্রয়োজন সে অনুযায়ী করে নেবেন। নেয়ার পরে যেখানে পানি ড্রেন আউট হবে, নিষ্কাশিত হয় আমাদের মরিশাস প্রকল্প দিয়ে, সেখানে আমাদের যে সুইচ গেটটা আছে 40 ব্যান্ডের, এই 40 ব্যান্ডের সুইচ গেট দিয়ে বন্যাকালীন সময় এই পানিকে নিচে নামানোর মতো সক্ষমতা এখানে নেই, যে কারণে পানিটা ব্লক হয়ে যায়, এই অঞ্চলটা তলায় যায়। এই নদীটা 1200 মিটার প্রশস্ত ছিল। এখানে বিভিন্ন জায়গায় দখল বেদখল চর এই সে মিলে সেটার প্রশস্ততা এখন 350 মিটারে চলে আসছে, প্রায় 1/3 বা তারও কম। তো তাহলে সেখানেও পানি ধারণ ক্ষমতা 1/3 চলে আসছে। তো পানিটা উপর থেকে নামতেছে, নিচে ধারণ ক্ষমতা নেই, মানে ওইখানে আবার সোনালী অঞ্চল প্লাবিত হবে। এইভাবে আপনি একটা ধাপে ধাপে যা একটা অঞ্চলকে বাঁচাবেন, একটা অঞ্চল ডুবাবেন, এই করে আমাদের বেসিক ডেভেলপমেন্ট বা বেসিক যেই বন্যার থেকে হাত থেকে রক্ষা করার উদ্দেশ্যে এটা আমার মনে হয়েছে যে এটা পরিপূর্ণ সফলতা বা সার্থকতা লাভ করবে না।